কোরবানির পশু ছোট হোক বা বড়, বেশি দাম দিয়ে কিনেন বা কম দামে কিনেন, এই জিনিসটি বলা আসলে বাঞ্ছনীয় নয় যে ভাই আপনি জিতেছেন, ভাই আপনি ঠকেছেন। কারণ কোরবানি জিনিসটি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা এবং বান্দার সাথে সম্পৃক্ত। আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করছেন কিনা আল্লাহ তাআলা সেটি দেখবেন। এমনটি নয় যে আল্লাহ তাআলা আপনার কোরবানি গরু কত বড়, কোরবানির উট কত বড়, কোরবানির পশু কত বড়, বা আপনি বেশি দাম দিয়ে কিনেছেন কিনা, বা আপনি জিতার উদ্দেশ্যে কিনেছেন কিনা, বা আপনার গোশত বেশি হবে এই দেখে কিনেছেন কিনা, সেটি আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার হৃদয় কি বলে, আপনার অন্তর কি বলে। আপনি কি এটি মানুষ দেখানোর জন্য কিনেছেন? আপনি কি এটি শুধুমাত্র কেবলমাত্র গোশত খাওয়ার জন্যই কিনেছেন? আপনি কি এই কোরবানি করছেন কেবলমাত্র মানুষ যাতে আপনাকে ভালো বলে এই উদ্দেশ্যে করেছেন? নাকি আপনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করেছেন এবং আল্লাহ তাআলাকে খুশি রেখেই আপনি আপনার কোরবানি গোশত খাবেন বা বিলাবেন? কিন্তু যদি আমাদের মধ্যে এই রিয়া কাজ করে যে আমরা কোরবানি করব যাতে করে মানুষ আমাকে ভালো বলে, মানুষ আমাকে অর্থশালী বলে, মানুষ আমাকে বৃত্তশালী বলে, এবং মানুষ আমার প্রশংসা গুণগান করে, এবং মানুষ যাতে আমাকে বলতে না পারে যে আমি ঠকেছি, আমি জিতেছি, এটাই জানি মানুষ বলে আমাকে। এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি কোরবানির পশু কেনেন বা এই উদ্দেশ্যে যদি আপনি কোরবানি করেন, তাহলে বিশ্বাস করুন আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলার বাণী অনুযায়ী আপনি যত বড়ই, যত লাখ লাখ টাকা খরচ করে কোরবানি করুন না কেন, সেই কোরবানি কখনোই আল্লাহ তাআলার নিকট কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, বরং শুধু শুধু আপনার টাকারই বিফলে যাবে। তাই আসুন আমরা আমাদের কোরবানির ব্যাপারে সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি, যাতে করে আমরা এই ধরনের কাজগুলো, এই ছোট মন মানসিকতার কাজগুলো থেকে বেরিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন।